হ্যালো স্টুডেন্টস, মুন কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের স্বাগত। তো আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর সেমিস্টার 2 যাদের এডুকেশন রয়েছে তাদের জন্য ফার্স্ট ইউনিট থেকে অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান যে পার্টটা রয়েছে তার থেকে কয়েকটা নোট এবং শর্ট নোট দিয়ে দিচ্ছি। খুব ইম্পর্ট্যান্ট এগুলোর থেকে তোমাদের পরীক্ষাতে আসবে। তো এখান থেকে তোমরা এই নোটগুলো পড়ে নিতে পারো বা খাতায় লিখেও নিতে পারো। তো নোটগুলো হচ্ছে: শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষা মনোবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান? 5 মার্কসের খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো এটা তোমরা লিখে নিতে পারো। তো মনোবিদ স্কিনারের প্রদত্ত সংজ্ঞা দেওয়া আছে, মনোবিজ্ঞানী জাট প্রদত্ত সংজ্ঞা দেওয়া আছে এবং কালেসনিক প্রদত্ত সংজ্ঞা দেওয়া আছে। কতগুলো মনোবিদদের সংজ্ঞাগুলো এখানে পয়েন্ট করে দেওয়া আছে, সেগুলো খাতায় লিখে নাও। তারপর শিক্ষা মনোবিজ্ঞানের ধরন সেটাও দেওয়া আছে। তারপর যে 5 মার্কসের একটা খুবই গুরুত্বপূর্ণ নোট, সেটা হচ্ছে মনোবিদ্যা ও শিক্ষাবিজ্ঞানের মধ্যে পার্থক্য। তো পার্থক্যগুলো বেশ পয়েন্ট করে দেওয়া আছে, খুব ইম্পর্ট্যান্ট, সেটাও তোমরা লিখে নাও। তারপরের প্রশ্ন, এটাও 5 মার্কসের, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা বেশ কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। যেহেতু 5 মার্কসের, তোমরা 5 থেকে 6টা পয়েন্টও তোমরা লিখতে পারো, একটু বেশি লিখলেও ক্ষতি নেই। তো বেশ কয়েকটা পয়েন্টেই দেওয়া আছে এখানে। এই হয়েছে একটা পার্ট। তার এই পার্টেও কতগুলো পয়েন্ট রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও খুবই ইম্পর্টেন্ট, 5 মার্কসের। তো এখানে 2টো পয়েন্ট দেওয়া আছে, আরও বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে পরের পার্টে। এখানে রয়েছে 3, 4, 5, 6টা পয়েন্ট এখানে। আর বৈশিষ্ট্যের লাস্ট পয়েন্ট হয়েছে এটা, অর্থাৎ 7 নম্বর পয়েন্ট এটা। এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। অনেক প্রশ্নই রয়েছে, তো এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর এই হচ্ছে শর্ট নোটগুলো 2 মার্কসের। তোমাদের এই প্রথম ইউনিট থেকে টোটাল মার্ক থাকবে 7, অর্থাৎ 7 নম্বরের প্রশ্ন এখান থেকে থাকবে। তার থেকে একটা 5 মার্কস আর একটা 2 মার্কস। এর মধ্যে ইউনিট রয়েছে, এই ইউনিটে 3টা পার্ট রয়েছে: শিক্ষা মনোবিজ্ঞান, মানব আচরণের ভিত্তি, তারপর শিক্ষা মনোবিজ্ঞানের চিন্তাধারা, মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতি। এই 4টা পার্ট রয়েছে। 4টা পার্ট থেকে আজকে একটা পার্টের ব্রড প্রশ্ন এবং ছোট প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। তো ছোট প্রশ্ন সবগুলোই পড়ে নেবে, এখান থেকে যখন একটা প্রশ্ন আসবে। তো এই হয়েছে প্রথম ইউনিটের সমস্ত কোশ্চেন। তারপর একটা একটা করে সবগুলোই তোমাদের দিয়ে দেব। শর্ট নোট অনেক রয়েছে, এগুলো সবগুলো রিডিং পড়ে নিলে 2 মার্কসের যেখান থেকে আসুক না কেন দিতে পারবে। এখানেও রয়েছে অনেক 2 মার্কসের প্রশ্ন।
এই পার্টেও রয়েছে অনেক প্রশ্ন। এই পেজের মধ্যেও আছে অনেক প্রশ্ন। এই পেজেও রয়েছে অনেক। তো আজ এখানে রাখছি। তো পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য পার্টের প্রশ্নগুলো সবই দিয়ে দেবো তোমাদের।